গরিব দিন মজুরগুলো আল্লাহর বন্দিগি ইবাদত করে না, নাফরমানি করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ধনীদের চাইতে বেশি ফিটবেন। হ্যাঁ, বলবেন আল্লাহ তুই গাদ্দার, তুই বড় গাঁড়তেরা, তোরে আমি দুনিয়াও দিলাম না, সম্পদও দিলাম না, তারপরও তুই আমার সেজদা করস না, তুই কিতে রে? কথা বুঝো, তে তো পাইয়া করে না, তে তো কোটি কোটি টাকা পাইয়া আমারে ভুলে গেছে, তুই কি বুঝেন নাই ব্যাপারটা? হযরতের ফিকির এটা। ঠিক আছে, কথা তুই তো বড় গাউরা বেটা, গাদ্দার তুই বেটা। হ্যাঁ, এজন্য তো আল্লাহ তাআলা বললেন, আইয়ুব 70 বছর তুমি নিয়ামতের শুকর করেছো, আমাকে ডাকছো, আমি শুনেছি সেই ডাকগুলো। আজ 12 বছর অসুস্থ আর বিমারির সময়ও সবরের মাধ্যমে তুমি আমারে ডাকছো। আগে ছিল শুকর, এখন করছো কি? সবর। আইয়ুব ওই শুকরের 70 বছরের ডাকের চাইতে সবরের 12 বছরে যে আমারে ডাকছো, এটা আমার কাছে বড় মজা লাগছে। তোমার ব্যথা ভরা আহ শুনলে, তোমার ব্যথা ভরা ডাক শুনলে আমার ওই সুখের ডাকের চাইতেও বেশি প্রিয় লাগছে, মজা লাগছে। লাআনিনুল মুস্তাগফিরিন আহাব্বু ইলাইয়া মিন জাজরিল মুসাব্বিহিন। আল্লাহ রাসূল বলেন এক ব্যথা ভরা, এক গুনাহগার, নাফরমান আর পাপীর আহ, আল্লাহ আমি করলামটা কি? হায় মালিক মাফ করে দেন। এই যে আহ, এই ব্যথা ভরা আহাজারি, আল্লাহর রাসূল বলেন এক জিকিরকারীর তাসবিহ পড়ার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। শায়েখ কিভাবে বলছেন? শায়েখ তার তাওবা ইস্তিগফারের বয়ানের মধ্যে বই যে বের হয়েছে, হযরতের 6টা বয়ানের বই। হ্যাঁ, আজকে খুব কিনবেন, ওই যে মসজিদে পুরুষদের বই নাই, কিনবেন কই থেকে? মুশকিল হলো এটা, সব বেচা শেষ। তো ওইখানে আছে আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেন যে এক মানুষ জিকির করলো খুব করে মনে মনে, বাহ আজ গিয়া তো খোদারে নামাই লিছি সুদা, এই বাহ এর চাইতে এক মানুষ নাফরমানি করলো, গুনাহ করলো, এরপরে করলো আহ কি করলাম আল্লাহ, ঠিক করলাম না, তো হযরত বলেন যে ওই বাহ এর চাইতে এই আহ এর দাম বেশি। কিসের চাইতে কিসের দাম বেশি? বাহের চাইতে আহ এর দাম বেশি। আহ আহ, এটাই হাদিস। লাআনিনুল মুস্তাগফিরিন আহাব্বু ইলাল্লাহ মিন জাজরিল মুসাব্বিহিন। এটি আল্লাহ তাআলা এটাই বলেন, আইয়ুব ওই ব্যথা ভরা দিলে যে আমারে ডাকছো, তখন কেবল আমার শুনতেই মন চাইছে, এজন্য লম্বা করছি এই মুসিবত আর পেরেশানিতে। এজন্য আমার কথা এটাই, আমরা আল্লাহ তাআলার নিয়ামতের নিশ্চয়ই নাশুকরি করেছি, নাশুকরি করেছি। আমরা আমাদের নিয়ামতের নাশুকরি করার কারণে আমাদের মজলিস বন্ধ ছিল। তাহলে নিজের দিকে তাকাই, ঠিক কি না বলেন? নিজের দিকে তাকাই। আমার ত্রুটি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার গৃহপালিত গরু, আমার হাঁস মুরগি, আমার গৃহপালিত জন্তুগুলোরও যদি কোনো অসুস্থতা হয়, যদি কোনো বিমারি হয়, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, উনি বলতেন আল্লাহর কসম আমি বুঝি আমার গুনার কারণে হয়। কেন? কেন? গরু কি কোনো গুনাহ করে? না, তো আমার গুনার কারণে। হযরত বলতেন আমার বিবি অসুস্থ, আমার গুনার কারণে। আমার সন্তানরা বিপথে চলে গেছে, আমার নাফরমানির কারণে, আমার নাফরমানির কারণে, আমার নাফরমানি। এজন্য আমরা প্রত্যেকেই নিজের দিকে তাকিয়ে এই ফিকির করব যে আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করি নাই, যার কারণে আযাব, যার কারণে কি? প্রতিটা নিয়ামতের শুকর আদায় করা জরুরি ছিল, জরুরি ছিল। এই নিয়ামতের শুকর আদায় করলে, না করলে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেয়। আমাদের উপরে খুব নিয়ামত চলতেছিল, আমাদের উপরে এই পরিমাণ নিয়ামত চলতেছিল যে একেবারে ঘরে ঘরে সম্পদ আর প্রাচুর্যের ছড়াছড়ি চলতেছিল, ঠিক কিনা বলেন? বিগত 8 মাস 10 মাস আগের হালাত আমাদের এমনই ছিল, ঘরে ঘরে সম্পদ। এক রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, তারও 2 ছেলে 3 ছেলে বিদেশ,
ঠিক কি না বলেন না? স্ত্রী ঘরে থাকবার সময় নাই, কারণ তার স্বামী তারে বিদেশ থেকে এই পরিমাণ টাকা পাঠায়, এই পরিমাণ টাকা দিয়া এই পরিমাণ মার্কেটে যাইতে হয়, যার কারণে ঘরে সময় দেওয়ার টাইমে নাই, টাইমে নাই। এই পরিমাণ সম্পদ আল্লাহ করে দিছিল, প্রাচুর্যের ছড়াছড়ি চলছিল, চতুর্দিকে রমরমা অবস্থা, কামাই রোজগার, আয় ইনকাম, ব্যবসা পাতি সবকিছু ধুমধাম চলতেছিল। খাদ্য খাবার, ফল ফলাদি, উৎপন্ন ফসল সব ব্যাপক হারে হচ্ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার নেয়ামতের নাশুকরি করেছো। কি করেছো? তোমরা আমি দিয়েছিলাম অবাধ সম্পদ, তোমরা এই সম্পদ আর প্রাচুর্য পেয়ে নিজেদের বিবিদেরকে নাফরমানিতে লাগাই দিছো, নিজেদের বিবিদেরকে গুনাতে নামায় দিছো, নিজেদের মেয়েদেরকে বেপরদা নামায় দিছো, নিজেদের ছেলেদেরকে ফেসবুকে লাগায় দিছো, নিজেরা ঘরের মধ্যে টেলিভিশনের মধ্যে লেগে গেছো, নিজেরা ব্যবসার মধ্যে হারামের প্রতিযোগিতা শুরু করছো, নিজেরা ব্যবসার মধ্যে অবৈধ রোজগারের প্রতিযোগিতা শুরু করেছো, নিজেরা যার যার কর্মস্থলে ফাঁকিবাজি আর ধোঁকাবাজির উৎসব শুরু করে দিয়েছো। চতুর্দিকে তোমরা আমার নাশুকরি করেছ। এই জন্য আমি আল্লাহ নাশুকরির কারণে বলছি না শাস্তি দেব, এই জন্য আমি আল্লাহ এখন তোমাদেরকে ভয়, আতঙ্ক এবং ক্ষুধা, অভাব, দারিদ্রতার চাদর দিয়ে ঢেকে দিলাম। এখন ইটালিওয়ালারও পয়সা নাই, ঠিক কিনা বলেন না? এখন ইউরোপওয়ালারও কি নাই? পয়সা নাই। এখন বাজারে বেচা কিনা নাই, সব জায়গায় অভাব আর অভাব, অভাব আর অভাব। আলুর কেজি কোন দিন শুনছি 50 টাকা, 60 টাকা হবে কেন আলুর কেজি? আলুর কেজি তো সবসময় কম ছিল, কেন হলো এমন? এই জন্য আমার বাপ, এটাই বলার উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে বলেছেন। আমি এই আয়াতটাই পড়ছি বোঝানোর জন্য, এটাই আমার শেষ কথা। আমাদের শায়েখ ইনশাআল্লাহ খুলনার হযরত কিছুক্ষণের মধ্যেই আসবেন, বয়ান করবেন। হযরত 4 দিন সফরে 25, 26, 27, 28 হযরত সিলেট ছিলেন আমাদের শায়েখের সাথে, আমরাও ছিলাম। এরপরে আপনার বুধবার দিবাগত রাতে রওনা দিয়া সিলেট থেকে খুলনা গেছেন, বৃহস্পতিবারে গিয়ে পৌঁছে গতকালকে খুলনায় আবার জুমা পড়ায়া হযরতের ইসলাহি মসজিদ শেষ করে আবার রওনা দিছেন, দিয়ে এখন আইছেন। এনে কি বুঝেন? আহা, আমি অবাক যে আমার কাছে মনে হইতেছে হযরতের কাছে খুলনা আর সুদর্ণপুর আমার ময়নামতি সাবের বাজার আর সুদর্ণপুর এমন হয়েছে না বিষয়টা? কেমনে সম্ভব এটা? খুলনা কি বাড়ির কাছের কথা? আল্লাহর মহব্বত দ্বীনের জন্য আমাদের শায়েখ বলছেন তো সাথে সাথে রাজি হয়ে গেছেন, ইনশাআল্লাহ আসবো। আমি বলছি পর্যন্ত হযরত কষ্ট হবে, কেমনে কি করবেন? কয় না ইনশাআল্লাহ আইসা বলবো। আল্লাহ আসছেন, আল্লাহ তাআলা হযরতকে আফিয়াতের সাথে দীর্ঘজীবী করুন। আমিন। তো বলতেছিলাম, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আমার মা, আপনারা শুনেন, আল্লাহ তাআলা এখানে বললেন, হে জগৎবাসী, আমি তোমাদেরকে একটি উদাহরণ দিচ্ছি, একটি উদাহরণ আমি দিচ্ছি। কানাত কারিয়াতান আমিনাতাম মুতমাইন্না, একটি এলাকা ছিল এরকম যে এলাকার মানুষগুলো ছিল আমিনা, নিরাপদ, মুতমাইন্না, নিশ্চিন্ত, কোনো কিছু টেনশন নাই, কোনো ভয়ও নাই, খাদ্য খাবারের কোনো কি নাই টেনশন। আমিনাতাম মুতমাইন্না, নিরাপদ ছিল, নিশ্চিন্ত ছিল, পেরেশানি মুক্ত। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে অবারিত অজস্র রিজিক তাদের জন্য আমি আল্লাহ পাঠাচ্ছিলাম। বুঝেন নাই? চতুর্দিক থেকে আসতেছিল, চায়না থেকে আসতেছে, ইউরোপ থেকে আসতেছে, চতুর্দিক থেকে ফল ফলাদি, খাদ্য খাবার, নিজেদের ক্ষেত ফসল, নিজেদের বাজার কামাই রোজগারি হচ্ছিল, সব সুন্দরভাবে চলছিল। ফাকাফারাত বিআনউমিল্লাহ, ফাকাফারাত বিআনউমিল্লাহ। ওইখানে আল্লাহ কি বলছে? ওয়ালা ইন কাফারতুম, আমার নিয়ামতের যদি নাশুকরি করো, ইন্না আযাবি, এখানে আল্লাহ বলেন ফাকাফারাত বিআনউমিল্লাহ, কিন্তু তারা আমার এই অজস্র নিয়ামতের নাশুকরি করলো। তো
আর নাশুকরি করলে কি হয়? আযাব হয়। কথা বলেন না কেন? নাশুকরি করলে কি হয়? আল্লাহ বলছে না আগে এটা, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি, নাফরমানি করলে নাশুকরি করলে আমার আযাব হয়। তো আল্লাহ তাআলা বলেন ফাকাফারাত বিআনউমিল্লাহ, আমি উত্তম রিজিক দিয়েছিলাম স্ত্রীকে পর্দানশীল বানাবার জন্য, স্ত্রীকে বাজারে ছাড়ার জন্য দিছিলাম। আমি এত সুন্দর ছেলে দিছিলাম আমার গোলামীর সেজদা শিখাবার জন্য। আমি কি তারে ফেসবুকে নষ্ট নারীর ছবি দেখাবার জন্য দিছিলাম? আমি তোমাকে কামাই রোজগারি করার তৌফিক দিছিলাম হালাল রোজগার করার জন্য। আমি কি তোমাকে সুদ ঘুষ আর মিথ্যা ধোঁকাবাজির ব্যবসা করতে বলছিলাম? কথা বলেন না কেন? আমি কি তোমাকে দেখছিলাম না? আল্লাহ কি আমাদের দেখছেন না? আল্লাহ কি আমাদেরকে সব বিষয়ে বলেন নাই? তো আপনি এখন যদি বলেন যে না আগে কইলে তো সতর্ক হইতাম, আগে কয় নাই, বলে নাই আগে এগুলো। তো আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, নবীজি বলেন যেগুলো হালাল সেগুলো স্পষ্ট, যেগুলো হারাম সেগুলো স্পষ্ট। আল্লাহর নবী বলেন তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, এই আমার উম্মত এক ধবধবে সাদা আলোকিত দ্বীনের সামনে তোমাদেরকে আমি রেখে যাচ্ছি। লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন, তোমাদের রাত আর দিন বরাবর। রাত দুইটাই কোনো মাসআলা দরকার হইলে, কোনো প্রশ্ন দরকার হইলে আমি মুহাম্মদ তাও বলে গেছি, দিনের দুইটার মাসআলাও আমি বলে গেছি। স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা, স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক, ওইটা কেমনে কি হবে ওইগুলো পর্যন্ত বলছি। ফরজ গোসল কেমনে করবা ওইটা পর্যন্ত বলছি। পেশাব পায়খানা কেমনে করবা ওইটা পর্যন্ত বলছি। পেশাব পায়খানায় ঢুকবা কেমনে, বের হবা কেমনে ওইটা বলছি। ঢিলা কুলুক কেমনে ব্যবহার করবা ওইটা বলছি। শীতকালে ঢিলা কুলুক কেমনে হবে, গরমকালে ঢিলা কুলুক কেমনে হবে ওইটা বলছি। আলাদা আলাদা বাথরুমের কমোটের মধ্যে ডান পায়ে ভর দিবা না বাম পায়ের উপরে বেশি চাপ দিবা এটা আলাদা করে বলছি। আর কি করতাম? আনা লাকুম মিথলাল ওয়ালিদ ওয়াল্লিমুকুম কুল্লা শাই, আবু দাউদের হাদিস। আমি তোমাদের বাবার মতো পিতার মতো আমি তোমাদেরকে সব কিছু শিখিয়ে যাচ্ছি, সব সব এক এক জাররা 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 বলে গেছেন। ফাকাফারাত বিআনউমিল্লাহ, আমার নিয়ামতের নাশকরি করলা। ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ, এই ফাআযাকাহাল্লাহু, ফলে আল্লাহ তাদেরকে ঢেকে দিলেন লিবাসাল জু'i, ক্ষুধার চাদর দিয়ে, ওয়াল খাউফে, ভয়ের চাদর দিয়ে। কিসের চাদর দিয়ে? ক্ষুধা, ভয়, ভীতি আর আতঙ্কের চাদর দিয়ে ঢেকে দিলাম। খাড়াইতেই পারতেছে না ইউরোপ, খাড়াইতেই পারতেছে না। একটু থেকে একটু খুললেই বাইরে গেছে। কথা বুঝেন না? করোনা বাইরে গেছে, আক্রান্ত বাইরে গেছে, মানে দাঁড়াইতেই পারতেছে না। মাথা আলগি দিলে মনে হয়, আমার মনে হয় মাথা আলগি দিলে কোনো ফেরেস্তা জাঁতা দেয় না, আলগি দিচ্ছে কিন্তু একটা ঠাক মেরে মাথা আলগি দিলে একটা খাবরাম না, মাথা ঠিক মাথা আলগি দিচ্ছে না কিন্তু বললাম নামা গার নামা বলে নাউজুবিল্লাহ। ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ বিমা কানু ইয়াসনাউন, কেন দিলাম? কেন ভয় আর চাদর দিয়ে ঢেকে দিলাম? কেন আতঙ্কের চাদর দিয়ে ঢেকে দিলাম? কেন এই স্বাভাবিকতা সব এলোমেলো হয়ে গেল? কেন কামাই কমে গেল, রোজগার কমে গেল? আল্লাহ বলেন বিমা কানু ইয়াসনাউন, তোমাদের নিজ নিজ কৃতকর্মের কারণে। নাফরমানি করেছো তোমরা, না শুকরি করেছো, আমার অকৃতজ্ঞতা করেছো, বলেন নাউজুবিল্লাহ। অতএব আজকে এটাই আমার কথা, আজের দূরেই আমার কথা যে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরি করেছি। এজন্য আমাদের মাসিক ইসলাহি মজলিস বন্ধ ছিল, এজন্য আমাদের মাসিক ইসলাহি মজলিস বন্ধ ছিল। আজ যদি আবার আমরা তওবা না করি, ইস্তেগফার না করি, শুকরের হক আদায় না করি, এই মাস থেকে আবার চালু হইল, আবারও যদি নিয়ামতের শুকর আদায় না করি, মা আপনারা যদি পর্দা না করেন, বোন আপনারা যদি পর্দা না করেন, আপনাদের ছেলে মেয়েদেরকে যদি নামাজি না বানান, দিন না শেখান, আল্লাহর কসম এরপরের আযাব আরো মারাত্মক আসবে। করোনা ছাড়াও আল্লাহর কাছে আযাব আছে। আমার শায়েখ হযরতের বয়ান আপনাদের কাছে মেহেরবানি করে মা বোন আপনাদের সবার কাছে পেশ করছি, বলছি আমার শায়েখ আরিফ বিল্লাহ
আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম, আমার ভাই হজরতের চোখের পানি ফেলা দরদ ভরা আহাজারিওয়ালা বয়ান তো চতুর্দিকে ছড়ছে মোবাইলে, এরপরে আপনার বিভিন্ন মিডিয়া চ্যানেলে ব্যাপকভাবে হজরতের বয়ান তো আছে, শ্রোতারা পাচ্ছিল। তা আমরা ব্যক্তিগতভাবে চাচ্ছিলাম যে হজরতের বয়ানগুলো, হজরত নিজেও বলছিলেন যে এগুলো এই রেকর্ডারের মধ্যে থাকার এটা যেমন দরকার, কিন্তু এটার প্রযুক্তি যদি কোনো সময় শেষ হয়ে যায়, হইতে পারে কি না বলেন? এই ভিডিও করার যে আগের যে এরকম বড় বড় বক্সের ফিতা ছিল মোটা মোটা, এটি আমিও দেখছি শুরু দেখতে, সিডি যে গোল গোল এই চ্যাপটা বাইরেই ছিল, এগুলো তো এখন জাদু করে, কথা বলেন না কেন? এগুলো এখন জাদু করে না, মানে এগুলোর আসেনি, খবর আসেনি। তাহলে আপনার কাছে কোনো এরকম খবর আসেনি যে ফেসবুকের পরে আর কোনো প্রযুক্তি নাই, ইউটিউবের পরে আর কোনো প্রযুক্তি নাই, আর আসবে না কিছু? হ্যাঁ, তো তাইলে এটা তো একদিন নাও থাকতে পারে। এখন টেলিগ্রাফ কোথায়? টেলিগ্রাফ আগে, ও ডাক পিয়ন কই, সিডি কই? আমার মনে আছে আমি ছোটবেলায় আব্বার কাছে টাকার জন্য মাদ্রাসার থেকে চিঠি পাঠাইতাম, তো 300 টাকা লাগবে মাসে, তো মায়ে কইতো চিঠি দেখতাম এই পিঠে সামান্য কদ্দুর কথাবার্তা লিখে, আর মেন কথা হইলো টাকাটা পাঠাবেন, টাকাটা দরকার। তো আমি পিছনের পিঠে টাকা পাঠাবেন 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 পাঠাবেন, এইভাবে পাঠাবেন এই কথাইটা পুরা পৃষ্ঠাত লিখতাম, কারণ আমার টাকা খুব দরকার। কতবার কইলে আব্বাই বুঝবো, এই জন্য পুরা পৃষ্ঠায় লিখে দিতাম যে পাঠাবেন 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 পাঠাবেন। মায় কইতো আমার ফুতের টাকা খুব দরকার।